যখন আটা ময়দার রুটি খেতে ইচ্ছা করে না অথবা চাল ডাল ভেজানোর সময় থাকে না, তখন যেভাবে নাস্তা তৈরি করবেন, রাতের ডিনারে অথবা ব্রেকফাস্টে চাইলে এরকম একটি নাস্তা তৈরি করে খেতেই পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর আজকের রেসিপি কোনো রকম চাল ডাল অথবা ময়দা আটা ছাড়া তৈরি করে দেখাবো। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আর ভিডিও ভালো লাগলে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলে যাচ্ছি আজকের মূল রেসিপিতে। এখন এইখানে একটি মিক্সিং জগ নিয়েছি। তো এর ভিতরে প্রথমে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা কম বেশি সবার বাসায় থাকে আর সুজির দামও কিন্তু একদমই কম। আর তার সাথে নিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণে বেসন। বেসনটা যেহেতু আমি ইউজ করছি এখানে কোনো প্রকার চাল অথবা ডাল ভিজাইনি, যার কারণে বেসনটা অবশ্যই আমাদের প্রয়োজন। এখন দিয়েছি তিন কোয়া পরিমাণে রসুন আর এখানে দিয়েছি কিছুটা পরিমাণে আদা আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে টক দই। টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এখানে আমি কোনো রকম চাল অথবা ডাল ভিজাইনি। আর এই টক দইটা দেওয়ার ফলে কিন্তু এটা অনেকটাই ফ্লাপি হবে। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পানি। তো টক দই যদি না থাকে সেক্ষেত্রে হালকা একটু দুধ গরম করে তারপরে কিন্তু 1 টুকরা লেবুর রস দিলেই কিন্তু টক দই হয়ে যাবে। আর ঝালের জন্য ইউজ করছি ছোট ছোট 2টা কাঁচামরিচ। আপনারা ঝালের পরিমাণ আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি আর দিয়ে দেব 1 ফালি লেবুর রস। এতে খেতে খুবই ভালো লাগবে আর সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে। আপনারা অবশ্যই একদিন হলেও এই নাস্তাটা বাসায় ট্রাই করে দেখবেন, আপনার ফ্যামিলির সবাই খুব পছন্দ করবে। তো এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন, তো বেশি হলে কিন্তু ভালো লাগবে না। এখন জগের মুখটা লাগিয়ে তারপর এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি চামিচের সাহায্যে একটু দেখাচ্ছি আপনাদের, কিছুটা কিন্তু গোটা গোটা রয়ে গেছে। এখন এটাকে আমি আরেকবার ব্লেন্ড করে তারপরে একটা বাটিতে ঢেলে নেব। তো এখন একটি বাটিতে ঢেলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেব আমরা যে গ্যাসের সমস্যা হলে যে ইনোটা খাই সেই ইনোটা কিন্তু অবশ্যই দিতে হবে। ইনো দেওয়ার ফলে কিন্তু এটা অনেকটাই ফ্লাপি হবে আর হালকা হয়ে যাবে, যার কারণে দোসা তৈরি করতে কিন্তু খুব সহজ হবে। আর দিয়ে দেব হালকা একটু পানি। এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু দোসা নরম হবে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন থিকনেসটা কিন্তু এরকমই হবে আর নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই ফ্লাপি হয়ে আসছে। ফ্লাপি না হলে কিন্তু দোসাটা একদম পারফেক্টলি হয় না। এখন দোসা খাওয়ার জন্য তৈরি করে নেব চাটনি। এখন চাটনির জন্য এখানে নিয়েছি আমি কোরানো ফ্রেশ নারিকেল হাফ কাপ পরিমাণ। আপনারা যদি বেশি করে তৈরি করেন সেক্ষেত্রে নারিকেলের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে চীনাবাদাম, আর এটাকে হালকা একটু টেলে নিয়েছি। আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেঁতুলের কাই। আপনাদের কাছে যদি তেঁতুলের কাই না থাকে সেক্ষেত্রে চাইলে আপনারা কিন্তু এখানে লেবুর রসও ইউজ করতে পারবেন। ঝালের জন্য দিয়েছি 2টা কাঁচামরিচ আর দিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা আর হালকা একটু পানি। তার সাথে দিয়ে দেব 2-3 কোয়া রসুন। আর এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। যেহেতু আমি অল্প করে চাটনি তৈরি করছি, লবণের পরিমাণটাও কম লাগবে। আর উঁচু করে দিয়েছি 1 চামচ চিনি। আর দিয়ে দেব 1 ফালি লেবুর রস। আমার মনে হয় এই ইনগ্রিডিয়েন্টসগুলো সবসময় হাতের কাছে থাকে। আর এরকম একটি চাটনি তৈরি করতে গেলে একটু ইনগ্রিডিয়েন্টস তো লাগবেই। আর দিয়ে দেব হালকা একটু চাট মশলা। এতে চাটনিটা খেতে কিন্তু খুব মজা হয়। আর এরকম চাটনি তৈরি করে কিন্তু আপনারা চিতই পিঠাও খেতে পারবেন। তো চাটনিটা কিন্তু অসম্ভব মজাদার, একদিন হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো চাটনিটা একপাশে আমি সরিয়ে রাখবো। আর এইদিকে আমি দোসা তৈরি করার জন্য একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্ল্যাট ফ্রাই প্যান। এখন হালকা টিস্যুতে একটু তেল লাগিয়ে তারপরে আমি ভালোভাবে ফ্রাই প্যানটা মুছে নিয়েছি। আমি যে স্টেপগুলো বলবো অবশ্যই কিন্তু লক্ষ্য করবেন। আর যখন একদম হাই হিটে গরম হয়ে আসবে তখন হালকা একটু পানির ছিটে দিতে হবে, নয়তো কিন্তু আপনার দোসাটা কিন্তু পারফেক্টলি হবে না, মানে একদম দেওয়ার সাথে সাথেই কিন্তু উঠে আসবে।
আর এরপরে পানিটা দেওয়ার পরে আবার একটু হালকাভাবে মুছে নেব সামান্য শুকনো টিস্যু দিয়ে। এই টিস্যুতে কিন্তু কোনো রকম তেল থাকা যাবে না। এখন চুলাটা হাই আছে আবার গরম করে তারপরে চুলাটা একদমই কমিয়ে দেব। তারপরে দোসার ব্যাটার দিয়ে এরকম আপনার ইচ্ছা মতো যতটুকু বড় সাইজের মনে হয় ভালো লাগে ততটুকু বড় করে তৈরি করতে পারবেন। এখন চুলার আঁচ কিন্তু একদমই কমানো আছে। আর দোসাটা দেওয়ার পরে যদি সাথে সাথেই চুলার আঁচটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু নিচ থেকে ঠোসা ঠোসা হয়ে আসবে আর দোসা কিন্তু ভালোভাবে মুচমুচা হবে না। এখন যখন একদমই কালার চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু আমি চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে আরও প্রায় 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মতো যতক্ষণ না এরকম ব্রাউন কালার হয়ে আসছে। চুলার আঁচ কিন্তু একদমই বাড়িয়ে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু তলানিটা পুড়ে যাবে আর একদমই ক্রিস্পি হবে না। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পারফেক্টলি কালার হয়েছে আর দোসাটা কিন্তু মাশাল্লাহ অনেকটা ক্রিস্পি হয়েছে। একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি আরেকটি তৈরি করে দেখাই আপনাদের। দোসার ব্যাটার যখন এরকম ফ্রাই প্যানে দিবেন তখন কিন্তু হাই আছে কখনোই দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু নিচ থেকে ঠোসা ঠোসা হয়ে আসবে। আমি কিন্তু আবারও একবার বলেছিলাম, যার কারণে ক্রিস্পি হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে আসছে আর একদমই ফ্রাই প্যান থেকে খুলে আসছে। তো কোনো রকম তেল ছাড়া এই নাস্তাটা তৈরি করে দেখালাম, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ডিনারে অথবা ব্রেকফাস্টে চাইলে এরকম নাস্তা তৈরি করতেই পারেন। আর দোসাটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এরকম দোসার রেসিপি আমার চ্যানেলে আরও দেয়া আছে, যেভাবে মানে চাল ডাল ভিজিয়ে যেভাবে তৈরি করতে চান। তো দেখা হবে নতুন পর্বে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।